দিল্লির মাটিতে পা রাখতে গিয়ে মুখ পুড়ল বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ উপদেষ্টা জাহিদুর রহমানের। তাকে দিল্লিতে ঢুকতেই দিল না ভারত সরকার। এই নিয়ে ওপার বাংলায় এখন কান্নাকাটি আর ভারত বিরোধী বাজারের হাওয়া গরম করার চেষ্টা চলছে। কিন্তু কেন এই বৈপরীত্য? কে এই জাহিদুর? আর ভারত কেন তাকে ঘাড় ধাক্কা দিয়ে ফেরত পাঠালো? আজ মুখোশ খুলবো সেই সব সত্যি। 3 মাসের মধ্যে সম্পর্ক এমন জায়গায় কি করে পৌঁছে গেল যে জাহিদুর রহমানকে দিল্লিতে ঢুকতে দেওয়া হলো না। দর্শক, দিল্লি এয়ারপোর্টে, ইন্দিরা গান্ধী এয়ারপোর্টে বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহেদকে আটকে দেয়া 2 ঘন্টার বেশি সময় তাকে আটকে রেখে এক ধরনের জিজ্ঞাসাবাদ করা এবং পরবর্তীতে ডাক্তার জাহেদ ক্ষিপ্ত হয়ে তিনি ফিরে এসেছেন এমনটা যে জানিয়েছেন এসে, সেটা নিয়ে এখনো কিন্তু আলোচনা উত্তেজনার পর্যায়ে রয়েছে। এবং সেই শেষরা দেশ কষা জাহেদরে ঢুকতে দেয় নাই, দিল্লিতে আটকে রেখেছিল, মোটামুটি অপমান করে বসায় রেখেছিল। এখন কথা হইতেছে কেন তারে এইভাবে বসায় রাখলো, অপমান করলো, কেনই বা তারে ঢুকতে দিল না? আসলে কি হয়েছে সেটা তো আর আমাদের জানার কথা না, কিন্তু আমি যে কাহিনী কব সেটা মিলাই দেখবেন, মিলে কিনা, মিলে যাবে দেখবেন। আসেন আমরা একসাথে সেটা আবিষ্কার করি, কষা জাহেদরে কেন দিল্লিতে আটকে রাখা হইল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। ইতিমধ্যে অবগত আছেন, ভারতে জাহিদুল ইসলামকে ঢুকতে দেয়নি, অর্থাৎ প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহিদুর রহমানকে 2.5 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে। পরিশেষে সে আর ঢুকতে পারেনি। এটার কারণ কি, ভারত থেকে কি বলা হয়েছে, নরেন্দ্র মোদী কি বলেছে এবং মূলত তার অপরাধ কি, সব বিষয় তুলে ধরব। আসুন না টেনে লাইক করে শেষ পর্যন্ত ভিডিওটি। এদিকে বিশ্বমঞ্চে ভারতের জয় জয়কার, অন্যদিকে প্রতিবেশীদের কূটনৈতিক দেউলিয়াপনা। যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইউরোপের দেশগুলো প্রোটোকল ভেঙে বুকে টেনে নিচ্ছে, ঠিক তখনই দিল্লির মাটিতে পা রাখতে গিয়ে মুখ পুড়ল বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ উপদেষ্টা জাহিদুর রহমানের। তাকে দিল্লিতে ঢুকতেই দিল না ভারত সরকার। এই নিয়ে ওপার বাংলায় এখন কান্নাকাটি আর ভারত বিরোধী বাজারের হাওয়া গরম করার চেষ্টা চলছে। কিন্তু কেন এই বৈপরীত্য? কে এই জাহিদুর? আর ভারত কেন তাকে ঘাড় ধাক্কা দিয়ে ফেরত পাঠালো? আজ মুখোশ খুলবো সেই সব সত্যি। প্রধানমন্ত্রী মোদী এখন 5 দিনের ইউরোপ সফরে, সামনেই G7 বৈঠক। তার আগে ফ্রান্স থেকে স্লোভাকিয়া সব দেশের রাষ্ট্রপ্রধানরা প্রোটোকল ভেঙে মোদীকে বরণ করছে। মোদীজি ঘড়ির কাঁটা ধরে চলেন, দেশের জন্য কাজ করেন। তিনি ডক্টর ইউনুসের মতো লটবহর নিয়ে বিদেশে বেড়াতে চান না। মনে পড়ে এই জাহিদুর রহমান একসময় ইউনুসের কত তারিফ করত, কত ইউনুস নাকি মোদীর চোখে চোখ রেখে কথা বলে। অথচ বাস্তবতাটা কি? ইউনুস দেশের কোটি কোটি টাকা খরচা করে বিদেশে যেতেন কোনো ছোট শহরের মেয়রের সাথে একটা ফটো তোলার জন্য। আজকাল তো শোনা যাচ্ছে প্যারিসের রাস্তায় রাস্তায় ঘুরছেন তিনি। যদি কেউ ডেকে দুটো কথা বলে, নিজের দেশের মানুষকে জালিয়াত বলা ইউনুসকে নিয়ে এই জাহিদুর কতই না লাফালাফি করত। এই জাহিদুর রহমান আসলে কে? সে একটা ইউটিউব চ্যানেল চালাতো, সাংবাদিকতার মুখোশ পরে দিনরাত ভারতের বিরুদ্ধে চরম উস্কানিমূলক বিষ ছড়াতো সে। তার ভারত বিদ্বেষ এতই নোংরা পর্যায়ে পৌঁছেছিল যে ভারত সরকার তার চ্যানেলটি বন্ধ করতে বা ব্যান করতে বাধ্য হয়। ভদ্রতার খাতিরে বা সাংবাদিকতার নীতি মেনে কোনো দেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে ইতর বা ফাজিল বলা উচিত নয়। কিন্তু এই জাহিদুর গোটা ভারতকে বারবার এক ভাষায় আক্রমণ করেছে। এবার আপনাদের দেখায় জাহিদুরের সেই চরম ঔদ্ধত্য আর কথা কিছু নমুনা। ভারত পাকিস্তান শান্ত হয়েছে, তাদের মধ্যে একটা যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। আর বিশেষ করে এই ধরনের সীমিত সংঘর্ষে বিজয় দাবি করা তো খুবই স্বাভাবিক ব্যাপার, দুপক্ষই বিজয় দাবি করছে। কিন্তু আমরা যদি বলি আসলে পরাস্ত কে হয়েছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি ভারত এবং মোদী পরাজিত হয়েছে। দেখুন কি বুদ্ধির দৌড়। আবার ভারতের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে বাংলাদেশ কনসার্ন জানিয়েছে যে ভারত লিস্ট কোনো রাইট রাখে কিনা যে তার নিজের দেশের সংখ্যালঘু, সব সংখ্যালঘু না, শুধু মুসলিম না, মুসলিম, খ্রিস্টান এবং যারা টেকনিক্যালি হিন্দু সেরকম মানুষ, দলিতদের উপর যে নিপীড়ন চালায়, সেই ভারত আবার আরেক দেশের সংখ্যালঘু নিয়ে কথা বলে। এরপর কি বলবে? পচা ডিম ছাড়া আর কি প্রাপ্য এই উত্তরটা? ভারতের ছ্যাঁচড়ামি আছে। ভারত একটা ছ্যাঁচড় দেশ, শব্দগুলো ছ্যাঁচড়ামি বলাই ভালো, তথ্য শব্দ হলেও খুব ভালোভাবে এটাকে পোর্ট্রে করতে পারে। আপনি করতে দিচ্ছেন, এটা করছেন না। মানে ভারতের ছ্যাঁচড়ামি আছে। ভারত একটা ছ্যাঁচড় দেশ, শব্দগুলো ছ্যাঁচড়ামি বলাই ভালো, তথ্য শব্দ হলেও খুব ভালোভাবে এটাকে পোর্ট্রে করতে পারে। কি বুঝলেন? কাকে দিয়েছেন রাজার পাট তারেক সাহেব? দেখুন তো, এই সব কথা বলার পর কতটা নির্লজ্জ হলে এই লোকটা ভারতে আসতে চায়।
এটাও শুনুন। প্রয়োজন আসলে ডিটারমাইন করে কারোর সাথে সম্পর্ক কি হবে। ভারত আজও সেই জিনিসটা বোঝে নাই, এবং এই যে ইগো ধরে রাখা, মানে একটা আমরা যখন বেড়ে উঠি বয়সে আস্তে আস্তে আমাদের ব্যক্তিরও ইগো কমে যায়, স্কুলের বাচ্চাদের মতো। ভারত স্কুলের বাচ্চাদের মতো করছে, এবং এটা করতে করতে কি হয়েছে আমরা তো দেখলাম, কোনো একটা দেশ এখন তার পক্ষে আর নেই। বাংলাদেশও তার পক্ষে কখনোই ছিল না, অন্তত একটা রেজিম ছিল তার পক্ষে যাকে দিয়ে সে যাতা করাতে পারতো। ওটা পতনের পর তাদের বাস্তবতার মাটিতে নেমে আসা দরকার ছিল, তাদের পররাষ্ট্রনীতি রিএভ্যালুয়েট করার কথা ছিল, রিঅ্যালাইন করার কথা ছিল আমাদের সাথে। ইট ইজ নাথিং। এখনও তৃতীয় শ্রেণীর ইগো নিয়ে চলছে, যেটাতে তাদের ক্ষতি ছাড়া ভালো কিছু হবে। ভারতের পাচেটে ক্ষমতায় যাওয়া তো দূরেই থাকুক, ক্ষমতায় যদি যায় গিয়ে চাটতে থাকে সে ক্ষমতাচ্যুত হবে। যাকে বলে গায়ে মানে না আপনি মরুন, বা একটা আস্ত বাঁচান, জাস্ট কিছু বলার নেই। এই লোকটাকে নিয়ে আলোচনা করা মানেই সময় নষ্ট। সে হয়তো কারোর হয়ে ভাড়া খাটে, আর সেখানে নিজের চাকরি বজায় রাখতে বেশি বেশি ফালতু কথা বলে। একেই বলে ইতরতা। গোটা ভারতকে যে লোকটা দিনরাত গালমন্দ করে, যে কতটা নির্লজ্জ হলে কোনো বৈধ পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে ঢোকার ধৃষ্টতা দেখায়, একে তো পচার ডিম ছোড়া উচিত ছিল। আমেরিকায় গিয়ে ইউনুসের লোকেরা তো ডিম থেরাপি খেয়ে এসেছে, এই জাহিদুল শ্রীর ভাগ্যের জোরে বেঁচে গেছে। এবার আসি আসল আইনি প্রশ্নে। জাহিদুর রহমান নাকি সরকারের প্রতিমন্ত্রী পদমর্যাদার মানুষ, অথচ তিনি দিল্লির বিমানবন্দরে এলেন কোন ডিপ্লোম্যাটিক পাসপোর্ট বা কূটনৈতিক ভিসা ছাড়াই? এটা কি মগের মুলুক? ভারতের নিরাপত্তা ও প্রোটোকল ব্যবস্থা অত্যন্ত কড়া। ভারত সরকার স্রেফ নিজের দেশের নিয়ম মেনেছিল, এই বাচালকে দেশের মাটিতে পা রাখতে দেয়নি। এখানে কোনো বড় প্রশ্ন উঠছে, বাংলাদেশের পররাষ্ট্র দফতর কি ইচ্ছে করেই জাহিদুরকে বেইজ্জত করার জন্য এভাবে পাঠিয়েছিলেন, নাকি এটা তাদের অপদার্থতা? জাহিদুর এখন নিজের অযোগ্যতা ঢাকতে ভারতকে দোষ দিচ্ছে, কিন্তু এভাবে আন্তর্জাতিক কূটনীতি চলে না। আর এই কারণেই নির্বাচিত হওয়ার পর বেশ কয়েক মাস কেটে গেলেও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক সাহেব এখন অন্য কোনো দেশে যাওয়ার আমন্ত্রণ বা জায়গা খুঁজে পাচ্ছেন না। যার উপদেষ্টা এমন অপদার্থ আর বাচাল, তার সরকারের এই হাল হওয়াটাই স্বাভাবিক। নিজের পায়ে কুড়ুল মেরে এখন দিল্লির ওপর দোষ চাপানো বন্ধ করুক ওপারের বাংলার স্বঘোষিত মোড়লরা। আপনার কি মনে হয়, এই বাচাল ভারত বিদেশি উপদেষ্টাকে ফেরত পাঠিয়ে ভারত কি কোনো ভুল করেছে? আপনার মতামত নিচে কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, এবং সমসাময়িক ভূ রাজনীতির এরকম ধারালো বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের এটা আটকে রেখেছিল, মোটামুটি অপমান করে বসায় রেখেছিল। এখন কথা হইতেছে কেন তারে এইভাবে বসায় রাখলো, অপমান করলো, কেনই বা তারে ঢুকতে দিল না? আসলে কি হয়েছে সেটা তো আর আমাদের জানার কথা না, কিন্তু আমি যে কাহিনী কব সেটা মিলাই দেখবেন, মিলে কিনা, মিলে যাবে দেখবেন। আসেন আমরা একসাথে সেটা আবিষ্কার করি, কষা জাহেদকে কেন দিল্লিতে আটকে রাখা হইল। আপনারা প্রথমে দেখলেন কষা জাহেদ ইন্ডিয়ারে ছেঁচড়া করতেছে, এমন ভিডিও তো দেখছেন। গত বছর সেপ্টেম্বর মাসে খাগড়াছড়িতে কিছু ঘটনা ঘটেছিল, 3 জন মারা গেছিল। সেই সময় ইউনূস সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা কইছিল এইটায় ভারতের সংশ্লিষ্টতা আছে, মনে আছে না? একটা গ্যাঞ্জাম হয়েছিল। সেই সময় কষা জাহেদ একটা ভিডিও বানাইছিল, ওই টাইমে তো দিনে 2-3টে করে ভিডিও বানাইতো। ওই কইছিল সে ভিডিওতে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে এখানে ভারত এবং ফ্যাসিস্টের দোসরেরা জড়িত আছে। আমি মনে করি ওই কষা জাহেদ করছে, আমি মনে করি থাকতেই পারে। বাংলাদেশে যেখানে কোনো একটা কেওয়াস বা বিশৃঙ্খলা তৈরির সম্ভাবনা আছে, সেখানে আওয়ামী লীগ এবং তার টাকা কাজ করবে, সেখানেই ভারত কাজ করবে। এটা নিয়ে আমার ন্যূনতম কোনো দ্বিধার কিছু নাই। কষা জাহেদ নিজে কইছিল, আরো কইছিল পাহাড়ে বা আমাদের দেশে আগে যখন ইনসার্জেন্সি বিদ্রোহ ছিল, তখন ভারত প্রত্যক্ষভাবে তাদের মদত দিছে। এগুলো আমাদের জানা তথ্য। সুতরাং ভারত এখনকার প্রেক্ষাপটে বাংলাদেশকে চাপে রাখার জন্য এমন কিছু করবে না, এটা আমি মনে করি না। করতেই পারে, কিন্তু সরকারের এই কাজগুলো অনেক আগে থেকে বুঝে প্রিএমটিভ স্টেপস নেওয়ার দরকার ছিল। ঘটনা ঘটার পরেও এমনভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া দরকার ছিল যাতে অন্তত জানমালের ক্ষয়ক্ষতি না হয়। আমরা মর্মান্তিকভাবে 3 জন মানুষ মারা যেতে দেখলাম, সেই ঘটনাগুলো যেন না ঘটে। এই কথাই কইছিল, আমার কথা বিশ্বাস করার দরকার নাই, তার নিজের মুখে শোনেন, এইটা সে ব্যানার দেখান। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে কথা বলতে দেখলাম, তিনি বলছেন যে এটার সাথে ভারত এবং ফ্যাসিস্টের দোসররা জড়িত আছে। আমি মনে করি থাকতেই পারে। বাংলাদেশে যেখানে যেখানে কোনো একটা কেওস তৈরির সম্ভাবনা আছে এবং এই কেওসটাকে আরও বেশি খারাপ করে তোলার সম্ভাবনা আছে, সেখানেই আওয়ামী লীগ এবং তার টাকা কাজ করবে, সেখানেই ভারত কাজ করবে। এটা নিয়ে আমার কোনো ন্যূনতম কোনো দ্বিধার কিছু নেই। আর পাহাড়ে আমাদের আগে যখন ইনসার্জেন্সি ছিল, তখন ভারত প্রত্যক্ষভাবে সেটায় মদত দিয়েছে, এগুলো আমাদের জানা তথ্য। সুতরাং ভারত এখনকার প্রেক্ষাপটে বাংলাদেশকে চাপে রাখার জন্য এমন কিছু করবে না, এটা আমি মনে করি না। করতেই পারে। শুনিছেন,
আচ্ছা বলেন তো, ইন্ডিয়া কখনো কইছে যে আমরা খাগড়াছড়িতে আগুন জ্বালায় রাখবো, গ্যাঞ্জাম করবো? কইছে? কয় নাই। তাও কষা জায়েদ কইতেছে ইন্ডিয়া এটা করতেই পারে। ইন্ডিয়া কয় নাই, তারপরেও কইতেছে ইন্ডিয়া এটা করতেই পারে। তারপরে সে উপদেশটা হইল, পশ্চিমবঙ্গে নির্বাচন হইল, শুভেন্দুর ঘোষিত নির্বাচনী ইস্তেহারে 1 কোটি বাংলাদেশি মুসলমানকে তাড়ানোর পরিকল্পনা দেওয়া হইলো। সে নির্বাচনের আগে পারফরমেন্স করে দেখাইলো কেমনে বাংলাদেশিদের দাওয়া দেবে। ধর ধর বাংলাদেশি ধর। এডিটর সাহেব দেখান আর একবার। सब बांग्लादेशी मुसलमान, सब बांग्लादेशी मुसलमान, मुसलमान हिंदू, দেখেছেন না এটা? তারা ডিটেনশন সেন্টার বানাইলো, সেখানে সে ডিটেনশন সেন্টার অনেকে আটকে রাখলো, সেখান থেকে নানা পয়েন্ট দিয়ে বাংলাদেশে পুশিনের চেষ্টা করলো, অনেকগুলো পয়েন্ট দিয়ে রাত্রেবেলা করে। আমাদের বিজেপি ঠেকাইলো গ্রামবাসীর সহায়তায়। অনেক পরিবার নোম্যান্স ল্যান্ডে অবর্ণনীয় কষ্টের দিনের পর দিন কাটাইলো, আমরা দেখছি না। শুভেন্দু দাবি করলো 5000 পুশব্যাক করেছে, এর মধ্যেই কোনটিতে ঢুকিছে কে জানে। আর এই কষা জায়েদ কইলো ইন্ডিয়া ইচ্ছা করে না এটা। ঠিক একই সময়ে আসলো ইন্ডিয়ার নতুন হাই কমিশনার। সে কি বললো জানেন? আসেন সেটা একটু দেখি। সে কইল আমাদের যা পপুলেশন আছে 140 কোটি, মানে ইন্ডিয়ার, তার সঙ্গে 20 কোটি অ্যাড করছি, মানে 160 কোটি। আমি এখানে যা করতে চাই তা সব একসঙ্গে হবে, আলাদাভাবে ভাবছি না। দেখছেন না আমি হেঁটে চলে আসছি, একই আকাশ, একই বাতাস, একই যন্ত্রণা। এই আমাদের যন্ত্রণা কিভাবে এক হয় রে হারামজাদা? আমাদের যন্ত্রণা তো ইন্ডিয়া। আমাদের স্বপ্ন কিভাবে এক হয় রে হারামজাদা? তোদের স্বপ্ন তো অখণ্ড ভারত। তোর আর আমার স্বপ্ন, তোর আর আমার যন্ত্রণা কি এক নাকি রে হারামজাদা? আমি একটাই কথা বলতে পারি, আমাদের যা পপুলেশন আছে 140 কোটি, আর ওতে আমি 20 কোটি অ্যাড করে দিই, তাহলে 160। আমি যা এখানটা করতে চাই ওইটা 140 নয়, 60 অ্যাডেড, এখানটা 20 অ্যাড করে দিচ্ছি, তাহলে যা হবে একসঙ্গে হবে, বুঝেছো? আলাদাভাবে আমি ভাবছি না, আমার মনে ওইটা ঢুকছেই না। দেখুন তো, হেঁটে চলে এলাম, মনে হচ্ছে না যে আমি বাংলাদেশ এসেছি। ওইটা দেখতে হলো, তাকে বললো হ্যাঁ আপনি বাংলাদেশের বর্ডারে, এমনি মনেই হচ্ছে না। সবসময় আমি বলি। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সকল আপডেট আপনাদের মাঝে একে একে শেয়ার করব। জাহিদ রহমানের বিষয়টি আপনারা জেনেছেন, অবশ্যই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কমেন্টস বক্সে জানাবেন। ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।